মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠানে বিশ্বের কয়েকটি দেশের সরকার প্রধান ও সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাঁদেরকে শপথ পড়াবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। রবিবার সচিবালয়ে রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। একটা দুর্যোগপূর্ণ সময়, সংকটময় সময় আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে, ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই 1.5 বছর তো 1.5 বছর আমাদের মধ্যে অনেকেরই 2টা মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় সামলাতে হয়েছে, কারণ আমরা একটা আপদকালীন সংকটময় সময় হাল ধরার জন্য হাল ধরেছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের উপর হামলার কোনো ঘটনা এবার ঘটেনি। জানান, নতুন সরকারের শপথের পরেই শেষ হবে উপদেষ্টাদের দায়িত্ব। ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন থাকবে। এদিকে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। থাকবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা সহ চীন ও সৌদি আরবের উচ্চপদস্থ রাজনীতিকরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।